হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি এসেছি উল্লাসে। এই উল্লাস থেকে যাব বাম চাঁদাইপুরের প্রাচীন শিব মন্দিরের উদ্দেশ্যে। তাই তোমরা ভিডিওটি পর্যন্ত শেষ অবধি দেখতে থাকো এবং শিব মন্দিরটিও তোমরা দেখতে পাবে, কিন্তু তোমরা আমাদের সঙ্গে থাকবে, তাহলে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। আর এই ভিডিওটি তোমাদের জন্য কিন্তু খুবই ইন্টারেস্টিং হতেও চলেছে। তাই তোমরা ভিডিওটি পর্যন্ত শেষ অবধি দেখতে থাকো। বর্ধমান, শক্তিগড় এবং গাংপুর যেতেই পড়ে এই বাম চাঁদাইপুর গ্রামটি। আর আমার গায়ে সোয়েটার দেখেই বুঝতে পারছো, তো আমি এই ভিডিওটি করেছিলাম প্রায় শীতকালে, আর এখন প্রচণ্ড গরমকালে এই ভিডিওটি আপলোড করছি। আর এটি হচ্ছে শীতকালের একদম সকালে। তো দেখো কত সুন্দর সুন্দর মেঘলা মেঘলা আবহাওয়া। তো এই আবহাওয়াতেই আমি বেরিয়েছিলাম একটি শিব মন্দিরে। এটি একটি বহু প্রাচীন শিব মন্দির। তো বন্ধুরা, অবশেষে আমি চলে আসলাম সেই গ্রামে। আর এটি হচ্ছে গ্রামে মুরামের রাস্তা বা লাল মাটির রাস্তা বা কাঁচা রাস্তা তোমরা বলতে পারো। তো এই রাস্তাটা যাওয়ার পরেই পড়বে সেই প্রাচীন শিব মন্দিরটি। বন্ধুরা, আমি চলে আসলাম বাম গ্রামের প্রাচীন শিব মন্দিরে, ঠিক আছে। তো মন্দিরটা এতটা পুরনো মন্দির, দেখলেই বোঝা যায়। আর চারধারে গ্রাম পরিবেশটা এতটা সুন্দর, তোমাদেরকে আমি জাস্ট কী বলে বোঝাতে পারবো না। দারুণ সুন্দর জায়গা। আমি তোমাদের পুরো এই গ্রামের ভেতরে পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এই মন্দিরে আজও গাজনের সময় বিরাট ধুম হয়। গাজনে বহু বহু শিব ভক্তরা ওরা সন্ন্যাসী হয়ে বাবার বার করে, এবং এই বাবার বার করা খুবই কষ্ট, কারণ শ্রাবণ মাসে বাবার বার হয় এবং বিভিন্ন জায়গাতে তখন গাজন উৎসব পালিত হয়। বর্ধমানে বিভিন্ন গ্রামেই গাজন উৎসব পালিত হয়। তার মধ্যে এই বাম চাঁদাইপুর হচ্ছে এটি গ্রাম, আর এটি হচ্ছে বাম চাঁদাইপুরের শিবতলা। আর দেখো এখানে মহাদেবের একটি মন্দির আছে। তো আর এই মন্দিরের এটি হচ্ছে আটচালা। তো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত প্রাচীন মন্দির। এখন হয়তো ফাঁকা, লোকজন নেই গ্রামের ভিতরে, এখন হয়তো লোকজন সেরকম নেই এই শিব মন্দির চত্বরে। কিন্তু যখন গাজন হয় সেই সময় ভিড় উপচে পড়ে। পুরো গ্রামের লোক এই গাজন তলায় থাকে, এবং এই উদ্দেশ্যে, এই গাজন উদ্দেশ্যে এখানে অনেক মেলাও হয়। শুধু এই গ্রামের মানুষজনই না, আরও বাইরে থেকে বহু মানুষ আসেন। আর এখানে গাজন উৎসবে কিন্তু প্রচুর সন্ন্যাসী হয়, 100 উপরেও হয়, আবার 80-90 শুরু করে 100-150ও হয়। তো এরকম অনেক সন্ন্যাসীও হয়। আর দেখো এইখানে একটি কালী মন্দিরও রয়েছে ওই শিব মন্দিরটির পাশে। তখন যেহেতু গেট বন্ধ, যেহেতু আমি ভেতরে প্রবেশ করতে পারলাম না। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই হচ্ছে বট গাছ, অর্থাৎ এই বটগাছটার নাম অনুযায়ী এই গ্রামের নাম বাম চাঁদাইপুর, আর এই স্থানটার নাম হচ্ছে বাম বটতলা। সবই মহাদেবের কৃপা তোমরা বলতে পারো। তো দেখো বহু প্রাচীন এই বটগাছ, আর শিব মন্দিরটাও কিন্তু বহু প্রাচীন, কিন্তু এটাকে রক্ষণাবেক্ষণ করা হয়। এই শিব মন্দিরটাকে রক্ষণাবেক্ষণ করা হয় বলে আজও কি সুন্দরভাবে আমাদের মাঝখানে দাঁড়িয়ে আছে। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানা। আর পূর্ব বর্ধমানের বুকে এরকম একটা জায়গা বেশ ভালোই লাগে না? তো যাই হোক, তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো বন্ধুরা, টাটা।